নিয়েছি। আমি আপনাদেরকে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করি না। আমি তাদের কর্মীদেরকে তুই করে ব্যবহার করি না, আমি তুমি করে ব্যবহার করেছি। আমি তাদেরকে ভালোবাসা দিয়েছি। সারা জীবন আমার সাথে ছিল। আমরা রাজনীতির সাথে সকলে মিলে যখন কাজ করছি, আমার কর্মীরা ছিল। সেই কর্মীদেরকে আমি দাবি রাখছি, এই কর্মীদেরকে আমি দাবি রাখছি, আপনারা তোমরা যারা আমাদের কর্মী ছিল, তোমাদের উপর আমার দাবি রইল, তোমরা অধিকার আদায়ের জন্য এক কদম আগে বাড়িয়ে আমাকে তোমরা নির্বাচিত করবা। সেটা তোমাদের আমি কসম দিলাম। তোমরা যে আমার সাথে সহযাত্রী ছিল, আমার রক্তের কসম, এই মাটিতে আমার ফোটা ফোটা রক্ত ঝরেছে, এই মাটিতে আমি আমার জীবন বিপন্ন করেছি বারবার তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা আমার কর্মীরা যারা রয়েছে, তোমরা অবশ্যই এই দুর্দিন আমার পাশে দাঁড়াবে। আমি তোমাদের প্রতি সেই অধিকার আদায়ের ডাক দিচ্ছি, তোমরা অবশ্যই আমার পাশে দাঁড়াবে। কারো কথা শোনার কোনো দরকার নাই। এই দানপুর সহ ফটিকছড়ির জনগণ, সর্বস্তরের জনগণ, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল। এই পথ চলেছে আমি 15 বছর, সরকার ক্ষমতায় 39 বছর রাজনৈতিক জীবন। গত 5 বছরে আমি আঘাত পেয়েছি, ওসাইড পেয়েছি, তারপরও আপনাদের পাশ ছেড়ে আমি যাইনি। আপনাদের সুখ দুঃখে সমস্ত আচার অনুষ্ঠানে, হায়াতের মতে আমি আপনাদের পাশে যেখানেই ছিলাম সুখে সুখী। আমার স্ত্রী সন্তান, আমার পরিবারকে আমি সময় দিই নাই, সময় দিয়েছে ফটিকছড়ির মানুষের ভালোবাসা অর্জন করার জন্য। সেই ফটিকছড়ির মানুষ অবশ্যই বিবেচনা করবে, এই ফটিকছড়ির মানুষ অবশ্যই বিবেকবান। আপনাদের বিবেকের কাছে আমার আবেদন রইল, আপনারা আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের বিবেকের কারণে, আপনাদের মানবিক সেই চিন্তায় আমার মতো একজন নগণ্য কর্মীকে আপনারা সুযোগ করে দিয়ে আগামী দিনে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আগামী 5 বছর আমি বিচ্ছিন্নভাবে আপনাদেরকে আপনাদের সেবা করব। আমি আপনাদেরকে শপথ করে এটুকু বলতে চাই, আপনাদের জন্য আসার সমস্ত প্রজেক্ট, বাজেট, সমস্ত অর্জন আপনাদের জন্য আমি অবশ্যই এই ফটিকছড়ির উন্নয়নে আমি কাজ করব। এখানে গত 7 জানুয়ারি নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সরকারকে আমরা নির্বাচিত করেছি। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে আমরা সেদিন সেই নির্বাচনে বিজয় অর্জন করতে পেরেছিলাম। সেই সাংসদকে সাথে নিয়ে এই ফটিকছড়ির মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, যে অঙ্গীকার করে এসেছি, সেই অঙ্গীকার বাস্তবায়নে আমি ওনার সাথে সর্বাঙ্গীন সহযোগিতার মধ্য দিয়ে এই ফটিকছড়ির মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমার সর্বটুকু দিয়ে আমি কাজ করবো। সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সামনের দিনে যত ভয় আসুক এগিয়ে যেতে হবে, যতই পরিস্থিতি হোক এগিয়ে যেতে হবে। সমস্ত অপপ্রচারকে পায়ে ফেলে দিয়ে, সমস্ত অপপ্রচারকে প্রত্যাখ্যান করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্বাচনের দিন সকলে পরিবার পরিজন নিয়ে, সকল আত্মীয় স্বজনকে সাথে নিয়ে কেন্দ্রে এসে ভোট প্রয়োগের মাধ্যমে সমস্ত অপপ্রচারের সমুচিত জবাবের মধ্য দিয়ে বিজয় অর্জন করেই করে ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকি, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 21 তারিখের নির্বাচন, সেই নির্বাচনের জন্য জনগণ আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা কোন ষড়যন্ত্র কথা মাথা নত না করে 21 তারিখ আমরা নাজিমুদ্দিন মোহরকে জয়যুক্ত করে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য না ঘটিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন পরিচালনা